আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আচ্ছা, আমরা আমাদের YouTube নিয়ে আমাদের ক্লাস চলছিল। সো আমাদের এই ইম্পোর্টেন্ট টপিকের মধ্যে আমরা মোটামুটি আমাদের কিছু জিনিস কভার করেছিলাম যে YouTube জিনিসটা কি? কেন আমরা ২০২৫ সালে YouTube নিয়ে কাজ করতে পারবো? YouTube এর ট্রেন্ড কি ধরনের রয়েছে? আমরা YouTube থেকে কি ধরনের ইনকাম গুলো করতে পারি? AdSense, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলস, তারপর হচ্ছে ওন প্রোডাক্ট সার্ভিস প্রমোশন আমরা এগুলো নিয়ে আমাদের কাজ করতে পারি বা ইনকাম আনতে পারি। এরপর হচ্ছে আমরা নিশ সিলেকশন নিয়ে কাজ দিয়েছিলাম আপনাদেরকে। বলেছিলাম যে আপনারা নিজেদের জন্য একটা নিশ সিলেক্ট করবেন যেটা নিয়ে আপনারা কাজ করতে চান। আচ্ছা। সো এটা আশা করছি আপনারা ১ম ক্লাসের পরে করে ফেলেছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি আপনার Gmail দিয়ে একটি চ্যানেল ওপেন করবেন। আর চ্যানেলটা হবে অবশ্যই ব্র্যান্ড চ্যানেল এবং এরপরে আমরা চ্যানেলটা ক্রিয়েট করার পরে ওইটাকে আমরা অপটিমাইজ করব। অপটিমাইজ করার জন্য আমরা ওখানে তার লোগো, ব্যানার, তারপর চ্যানেলের ডেসক্রিপশন, লিঙ্ক, কনট্যাক্ট ইমেইল এই জিনিসগুলো আমরা এখানে এড করব। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আর এর জন্য আপনার কিন্তু একটা Gmail লাগবে। সো আমরা যদি এখানে নিউ ট্যাব ওপেন করি, আমরা আশা করতেছি আপনাদের সবার Gmail অলরেডি খোলা আছে। যদি Gmail ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি এখানে Gmail ক্রিয়েশন লিখলে হয়ে যাবে। আপনি এখানে Gmail অ্যাকাউন্ট ক্রিয়েট লিখবেন। Gmail অ্যাকাউন্ট ক্রিয়েট লেখার পর এখানে আপনি আসবেন। ১ম টাতে আসলেন। আসার পরে আপনি আবার এখান থেকেও ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যান। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট থেকে আপনি আপনার নতুন করে এড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। সো আমরা আশা করছি আপনাদের সবার Gmail অ্যাকাউন্ট আছে। যদি না থাকে তাহলে আমাকে জানাবেন। প্রয়োজনে আমি এটা নিয়ে আরেকটু বিস্তারিত একটা ক্লাস দিয়ে দিব। আচ্ছা, সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে। আমরা বৃষ্টির সময় ক্লাসটি করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, সো আশা করছি আপনাদের Gmail অলরেডি আছে। তো আমরা যদি এখন YouTube এ যাই, আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। আমাদের যদি Gmail থাকে, আমরা যদি Gmail টা লগইন করি, তার মানে কিন্তু অলরেডি আমার একটা YouTube চ্যানেল ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এই যে দেখেন আমি মাত্রই লগইন করলাম। মাত্র লগইন করার সময় সাথে আমাকে বলছে যে আমি লগইন করার জন্য একটা নাম দেওয়ার জন্য। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি DM with রিয়াদ থাকুক। DM with রিয়াদ এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল। হ্যান্ডেল বলতে কি বোঝাচ্ছে? হ্যান্ডেল বলতে বোঝাচ্ছে youtube.com এর পর এখানে স্ল্যাশ হয়ে @DM with রিয়াদ এই লেখাটা আসবে। এই লেখাটা যদি কেউ লিখে তাহলে আমার চ্যানেলটা চলে আসবে। সো আমার এই প্রোফাইল পিকচার থাকুক, এটা থাকুক, আমি ক্রিয়েট দিলাম। এই যে দেখেন আমার একটা চ্যানেল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে চ্যানেলটা ক্রিয়েট হলো এটা কিন্তু ব্র্যান্ড চ্যানেল না। আমরা যখন YouTube এ কাজ করব আমরা YouTube এ ব্র্যান্ড চ্যানেল নিয়ে কাজ করব। সো ব্র্যান্ড চ্যানেল জিনিসটা কি? আপনাদেরকে যদি আমি ভালো একটা উদাহরণ দেই তাহলে এটা হচ্ছে Facebook এর প্রোফাইল এবং Facebook এর পেজের মতো। আমরা যখন YouTube এ আমাদের Gmail দিয়ে লগইন করলাম আমাদের এখানে কিন্তু একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু চ্যানেল না। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এখন আমরা একটা প্রোফাইল থেকে Facebook এ যেরকম আমরা একটা প্রোফাইল থেকে অনেকগুলা পেজ মেক করতে পারি, এখানেও সেম আপনারা YouTube এর একটা প্রোফাইল থেকে চাইলে অনেকগুলা চ্যানেল আপনারা মেক করতে পারবেন। সো এটা আপনারা একটা ইমেইল দিয়েই একটা চ্যানেল হবে এরকম না। আপনারা যদি আমার এখানে দেখেন, আমার এই চ্যানেলে না, আমার এরকম একটা ইমেইলের মধ্যে এমনও আছে যে ৮-১০ টা চ্যানেল আছে। সো ওইটা কোনো ব্যাপার না। আমরা একটা প্রোফাইলে যেরকম Facebook এ অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারি, এখানেও কিন্তু আমরা একটা প্রোফাইলে অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করতে পারি। আর আমরা যখন কাজ করব আমরা আমাদের প্রোফাইল নিয়ে কাজ করব না। আমরা এখানে আমাদের ব্র্যান্ড চ্যানেল ওপেন করব। ব্র্যান্ড চ্যানেল ওপেন করে আমরা আমাদের ব্র্যান্ড চ্যানেলে নিয়ে কাজ করব। সো চলুন তাহলে দেখি কিভাবে একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করতে হয়। প্রথমে আমরা এখানে আমাদের প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইল থেকে আমরা এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। সুইচ অ্যাকাউন্ট থেকে আমরা চলে যাচ্ছি ভিউ অল চ্যানেলস। এই যে ভিউ অল চ্যানেলে ক্লিক করলে দেখেন আমার এখানে কোনো চ্যানেল এখনো নাই। আমি যদি এখন ক্রিয়েট চ্যানেল দেই, এই যে এখানে আমাকে বলতেছে একটা নাম দেওয়ার জন্য, আমি দিলাম ডেমো। আচ্ছা, আমি প্ল্যানিং করেছিলাম একটা অডিও বুকের চ্যানেল ক্রিয়েট করব। সো এখান থেকে আমি ওটা করে ফেলি। তাহলে আমি স্টোরি লিখি, স্টোরি টাইম। এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। আর এটার সাথে হ্যান্ডেলটা কি আছে? আমি চাচ্ছি স্টোরি টাইম দিয়ে দেখার জন্য এটা আছে কিনা। স্টোরি টাইমটা এভেইলেবল না। স্টোরি টাইমের সাথে আমি দিচ্ছি মনে করেন স্টোরি টাইম উইথ রিয়ান। হ্যাঁ, এই যে এটা এভেইলেবল আছে। সো আমি আমার চ্যানেলের নামটা এখানে ক্লিয়ার করে দেই। আমার চ্যানেলের নাম হচ্ছে স্টোরি টাইম আর আমার হ্যান্ডেল হচ্ছে স্টোরি টাইম উইথ রিয়ান। আমি ক্রিয়েট চ্যানেল দিলাম। আমার একটা চ্যানেল কিন্তু ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি যদি স্পেস না দেই, জি, আমার একটা চ্যানেল এখন ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি এখন রিফ্রেশ দেই, দেখি তাহলে আমাদের চ্যানেলটা ঠিকমতো আসছে কিনা। হ্যাঁ, আমাদের চ্যানেলটা এখন ঠিকমতো আসছে। এখন আমাদের চ্যানেল ক্রিয়েশন শেষ। এই যে আমাদের চ্যানেল ক্রিয়েশন শেষ। আমি এটা ডান দিয়ে দিলাম। এখন আমাদের পরের কাজ হচ্ছে কি, আমরা চ্যানেলটা ক্রিয়েট করার পরে আমরা আমাদের চ্যানেলটাকে অপটিমাইজ করব। অপটিমাইজ করার জন্য আমাদেরকে আমাদের চ্যানেলের নাম, লোগো, ব্যানার এই ৩ টা জিনিস ঠিক করতে হবে। সো অলরেডি আমরা নাম তো সিলেক্ট করে ফেললাম। এখন আমরা লোগো দিতে হবে, ব্যানার দিতে হবে। আমরা জিনিসগুলো করব কিভাবে? আমরা এখান থেকে চলে যাচ্ছি আবার কোথায়? সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্ট থেকে এই যে আমার একটা দেখেন বাড়তি চলে আসছে চ্যানেল। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে আমার চ্যানেলটা এখানে চলে আসবে। চ্যানেলটা যেহেতু নতুন, আমার এখানে কোনো কিছুই নাই। আমার এখানে একেবারে নতুন থেকে শুরু হবে। সো এখানে আমি আসলাম। এখানে এসে আমি এখন চলে যাব YouTube স্টুডিওতে। YouTube স্টুডিওতে আসার পর এবার আমাকে বলতেছে ওয়েলকাম টু YouTube স্টুডিও। আমি কন্টিনিউ দিলাম। এরপর আমার চ্যানেলটা আমি কাস্টমাইজ করে নেব। এই যে আমি চলে আসলাম কোথায়? কাস্টমাইজেশন। এখান থেকে আমি আমার
ব্যানার ইমেজ, আমার প্রোফাইল ইমেজ, এখানে আমার চ্যানেলের নাম, এখানে আমার হ্যান্ডেল, এখানে আমার ডেসক্রিপশন, এই জিনিসগুলো আমি অ্যাড করতে পারবো। ইমেল, এই জিনিসগুলো আমি অ্যাড করতে পারবো, অ্যাড করলেই আমার হয়ে যাবে। সো এই জিনিসগুলো অলরেডি আমি আপনাদেরকে দেখালাম, দেখিয়েছি যে কিভাবে আপনারা করতে পারবেন। যদি আমি ক্যানভাতে যাই, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং, আমরা ক্যানভা নিয়ে বেশি কাজ করব। আমরা এখান থেকে এই যে দেখেন ওরা সাইজও বলে দিয়েছে 2048 বাই 1152। তারপরে এখানে বলেছে আপনার 98 বাই 98 হবে আমাদের এই যে প্রোফাইল পিকচার এটা। তারপর হচ্ছে আমাদের নেম, হ্যান্ডেল অলরেডি ঠিক আছে, এই যে বললাম এটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমাদের চ্যানেলটা চলে আসবে। ডেসক্রিপশন, এখন ডেসক্রিপশনটাই কি থাকবে? ডেসক্রিপশনটা হচ্ছে আপনার চ্যানেল সম্পর্কে থাকবে, আপনি এখানে কি ধরনের কাজ করেন, কি কি নিয়ে আপনি কাজ করবেন, কি ধরনের ভিডিওগুলো দিবেন, কবে কবে দিবেন, এই জিনিসগুলো আপনার এখানে ডেসক্রিপশনে থাকবে। তারপর হচ্ছে আমাদের এখানে লিঙ্ক বলতে কিরকম, আপনি আপনার ফেসবুক পেজ, তারপর হচ্ছে আপনার প্রোফাইল, আপনি লিঙ্কডইন পেজ প্রোফাইল, তারপর হচ্ছে আপনি ইনস্টাগ্রাম, অন্যান্য আপনার যে যে সোশ্যাল মিডিয়ার জিনিসগুলো আছে ওগুলো আপনি এখানে লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে তাহলে কোন ইমেইলে যোগাযোগ করবে ওই ইমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার সাথে তারা যোগাযোগ করতে পারবে। তবে এখানে একটু ট্রিক্স আছে, আপনারা যেই ইমেল দিয়ে চ্যানেলটি ওপেন করেছেন সেই ইমেলটি এখানে ব্যবহার করবেন না। এখানে এমন একটা ইমেল ব্যবহার করবেন যেটার সাথে এই চ্যানেলের কোনো সম্পর্ক নাই, কারণ এই যে এই ইমেলটা কিন্তু পাবলিকে দেখতে পারবে, সবাই দেখতে পারবে। সো যদি কোনো হ্যাকার চোখে পড়ে বা যদি কোনো হ্যাকার এটা হ্যাক করতে চায়, সেই ক্ষেত্রে তার জন্য এটা ইজি হয়ে যাবে। কিন্তু আপনি যদি অন্য ইমেল দেন তাহলে তার জন্য হয়তো একটু ডিফিকাল্ট হবে, আপনাকে ইমেল করলে হয়তো এখানে ইমেল করবে, এখানে ফিশিং লিঙ্কটা দিয়ে আপনার এখানে হ্যাকিং করে ফেলতে পারে। সো আপনারা এখানে চেষ্টা করবেন যেই ইমেলটা দিয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন সেই ইমেলটা এখানে দিবেন না, অন্য ইমেলটা এখানে দিয়ে তারপরে কাজ করবেন। তো এগুলো সবগুলো অ্যাড করার পর আমি যদি এখানে পাবলিশ দিই তাহলে আমার এটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আপনাদেরকে একটু সময় নিয়ে ক্লাসটা করাই। সময় নিয়ে ক্লাস করে একটা ব্যানার ইমেজ রেডি করি, একটা প্রোফাইল পিকচার রেডি করি। তারপর হচ্ছে ডেসক্রিপশনটা আমরা ChatGPT এর মাধ্যমে দিব। তারপর হচ্ছে আমরা লিংক এড করব। তারপর হচ্ছে আমরা এখানে ওয়াটারমার্ক দিয়ে তারপর পাবলিশ করে আমাদের আজকের ক্লাস চ্যানেল অপটিমাইজেশন এর বেসিক কাজটা শেষ করে দিব। তাহলে আমরা এখানে লগইন করছি ক্যানভাতে। সাথে আমি ChatGPT তো লগইন করি। আচ্ছা। সো ক্যানভা আসুক, আমরা ChatGPT থেকে আমাদের কাজটি করে নেই। আমি এখানে বলছি I just created a YouTube channel name story time. হ্যাঁ, আমার প্ল্যান হচ্ছে আমি এখানে রেগুলার স্টোরি শেয়ার করব ইন ইংলিশ, আর বিশেষ করে সবাই যাতে স্টোরি শুনতে শুনতে ঘুমাতে পারে, এটা আমার টার্গেট। এখানে আমি ভিজুয়াল কিছুতে ফোকাস করব না, মেইনলি এটা হবে অডিও বেসড একটা চ্যানেল। সো আমাকে এই চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন রেডি করে দাও। আচ্ছা, সে কিছুক্ষণ সময় নিবে, সে কিছুক্ষণ সময় নিয়ে একটা ডেসক্রিপশন আমাকে রেডি করে দিবে, যে ডেসক্রিপশনের মধ্যে একটা লোগো খুলতে যাচ্ছি। আমি জাস্ট এখানে লোগো লিখলাম, LOGO লিখলাম, লোগো লিখে আমি এখানে সার্চ করলাম, দেখবেন যে এখানে অনেক ধরনের টেমপ্লেট চলে আসছে। তো আমি যেহেতু স্টোরি টাইম চাচ্ছি, আমি এখানে স্টোরি রিলেটেড দেখি, স্টোরি রিলেটেড লোগো দেখি এখানে এরকম কোনো লোগো পাই কিনা। আচ্ছা, এখান থেকে ওরকম কিছু পাচ্ছি না, আমি তাহলে একটু ব্যাকে যাই। এখানে অনেক ধরনের আসলে আমি আপাতত একটা নিয়ে কাজ করব, এটা নিয়ে আপাতত কাজ করে দেখি। আচ্ছা, সো এখানে আমি লিখলাম স্টোরি আর এখানে আমি লিখলাম টাইম। আর এখানে আমি এটাকে, সরি এটা না, পাখিটা আমার সাথে যাচ্ছে না, আমার এখানে স্টোরি যেহেতু, আমি এখান থেকে এলিমেন্টসে গিয়ে স্টোরি টাইপসের কিছু লিখি, স্টোরি টেলিং, এরকম কোনো গ্রাফিক্স খুঁজে পাই কিনা ভালো, সেটা আমি লিখি। এটা হতে পারে, এটা আমার কাছে ভালো লাগছে।
এটা কিন্তু আমার যাচ্ছে না কালারের সাথে। সো কালার সাথে যাবে ইজি টু আন্ডারস্ট্যান্ড, এরকম কোনো কিছু চাচ্ছিলাম। হুম, ওকে। সো এটাই আমি আপাতত সেট করে ফেললাম আমার আম, এটাই সেট করতেছি আমার লোগো হিসেবে। আর আমি করি স্টোরি টাইম সেভ করে নিব। শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করলাম, পিএনজি না জেপিজি হিসেবে ডাউনলোড করি, কোয়ালিটিটা বাড়িয়ে দিলাম। কোয়ালিটি এখানে বাড়ানো যাচ্ছে না, সমস্যা নেই। এটা ডাউনলোডে ক্লিক করে আমরা এটা জেপিজি করে ডাউনলোড করে ফেলবো, জেপিজি। ওকে, ডাউনলোড। তবে নর্মালি লোগোগুলো পিএনজি হিসেবে ডাউনলোড করলে ভালো। আমি পিএনজি একটা ফরম্যাটে ডাউনলোড করে ফেলি। সিলেক্ট করলাম, পিএনজি সাজেস্ট করা আছে, ডাউনলোড করে ফেললাম। সো আমাদের লোগোটা রেডি। এবার যদি আমরা চাই যে আমরা একটা কি রেডি করবো, এখানে লোগোর পরে আমাদের হচ্ছে একটা ব্যানার রেডি করবো। ব্যানার সাইজ কত, 2048 বাই 1152। তো আমি যদি এখানে লিখি ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো চলে আসবে। আমার কাছে যেরকম আমার পছন্দ আমি এখানে দিলাম স্টোরি। হুম, সিম্পলের মধ্যে যাচ্ছিলাম, এত কমপ্লিকেটেড চাচ্ছি না। স্টোরি আমি এটাই নিলাম। আচ্ছা, এটা প্রো, এটা ইউজ করা যাবে না, যেটা ফ্রি ওরকম ইউজ করতে হবে। আমি তাহলে এটাই নিলাম, এটা নিলাম। এটা নিয়ে আমি এটা কাস্টমাইজ করে ফেলি। কাস্টমাইজের মধ্যে আমাকে এখানে দিতে হবে, আমার লোগোটা আনতে হবে। আমি লোগোটাকে আপলোড করবো, আপলোডে ক্লিক করলাম, আপলোড ফাইলসে গেলাম, আপলোড ফাইলসে গিয়ে আমার যে লোগোটা আছে আমি লোগোটা সিলেক্ট করে ওকে দিলাম। আমার এটা এখানে চলে আসবে, চলে আসলো। এটা আমি জাস্ট এখান থেকে ক্লিক করে নিয়ে আসলাম। এখন এই জিনিসটাকে আমি একটু অ্যাডজাস্ট করে ফেলি, এখানে নিয়ে আসি। কারণ হচ্ছে যখন আমরা এটা নিয়ে কাজ করতে যাব তখন দেখা যাবে আমরা আমাদের অনেকগুলো জিনিস নাও আসতে পারে। তো আমি যদি এটাকে এখানে অ্যাডজাস্ট করে ফেলি তাহলে আমার জন্য ইজি হয়। স্টোরি, স্টোরি টাইম বাই রিয়াদ, এটা হচ্ছে আমাদের কভার পিকচার বা ব্যানার। সেরে গেলাম, ডাউনলোডসে গেলাম, জেপিজি আকারে আমরা এটাকে ডাউনলোড করে ফেলি। সো আমাদের কভারও রেডি, আবার হচ্ছে আমাদের লোগোটাও রেডি। আমরা এখানে যদি আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে আমি আমার প্রোফাইল পিকচার সিলেক্ট করে ওকে দিলাম, এখানে চলে আসবে। ওই যে চলে আসলো স্টোরি টাইম। আবার এখানে যদি আমি আমার ব্যানার দিতে চাই, আপলোডে ক্লিক করলাম, ব্যানারটা এখন যদি আমি সিলেক্ট করে ওকে দিই, আমার ব্যানারটা এখানে চলে আসবে। তো এখানে দেখছেন, এখানে কিন্তু অলরেডি কিছু অংশ কাটা পড়ছে। এটা হচ্ছে যখন মোবাইল থেকে ভিউ হবে তখন, এটা হচ্ছে ডেস্কটপ থেকে, এটা হচ্ছে টিভি থেকে। সো আমাদের এখানে এমন ভাবে করতে হবে যাতে কোনো কিছু কাটা না পড়ে। তো আমি এটাকে আরেকটু ছোট করে ফেলি, তাহলে আমার জন্য আরো ইজি হয়। ছোট করে ফেললাম স্টোরি টাইম, আশা করতেছি এখন কোনো কিছু কাটা পড়বে না। এটাকে আমি আবার ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হলো। এবার এখানে এসে আমি আবার এটা ক্যান্সেল দিয়ে আবার আপলোড করব। এই যে দেখেন, এখন আমার কোনো কিছু কাটা পড়েনি, সবকিছু ঠিক মতো আসছে। আমি ডান দিলে আমার এই জিনিসটা চলে আসছে, স্টোরিটা। আর এটা হচ্ছে আমাদের লোগো, এটা হচ্ছে আমাদের নেম, এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা আমরা কোথেকে আনবো? এই যে আমরা চ্যাট জিপি থেকে রেডি করে করতে বলছিলাম, সে রেডি করতে পারে না, এটা মনে হয় প্রবলেম ছিল। আচ্ছা, এখন দেখেন সে আমাকে মোটামুটি রেডি করে দিচ্ছে। সরি, দেখি কি দিচ্ছে। এখন সে আমাকে লিখে দিচ্ছে। এবার আমি জাস্ট এটা এখান থেকে কপি পেস্ট করে দিলে আমার হয়ে যাবে। আমার হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করে আমি ডেসক্রিপশনে এনে দিয়ে দিলাম। আপনি একটু পড়ে নেবেন এখানে কোনো কিছু চেঞ্জ করার মতো আছে কিনা। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা এড করা। এবার হচ্ছে এড লিঙ্ক। লিঙ্ক বলতে আমরা এখানে কি লিঙ্ক এড করব? এখানে হচ্ছে আমি চাচ্ছি আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এড করার জন্য। তাহলে আমি চাচ্ছি এখানে ফেসবুক এড হবে। ফেসবুক, ফেসবুক। তাহলে এখানে ইউআরএল দিতে বলতেছে, আমি ইউআরএলটা দিব। ইউআরএলটা কিভাবে দিব? আমি যদি আমার ফেসবুকের ইউআরএলটা এখানে দেই, আমারটা হচ্ছে facebook.com/riyad.uddin.bhuiya। সো এটা হচ্ছে আমার প্রোফাইল। তাহলে আমি আমার প্রোফাইলের লিঙ্কটাই দিয়ে দিই এখানে। এই যে এটা হচ্ছে আমার প্রোফাইলের লিঙ্ক দিলাম। এই যে দেখেন ফেসবুক এড হয়ে গেছে। এরকম করে আমি যদি আরো এড করতে চাই, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আমি যা প্রয়োজন সবগুলো এখানে এড করতে পারবো। আমি জাস্ট একটা এড করে আপনাকে দেখাচ্ছি। এরপর হচ্ছে আমার ইমেইল, আমাকে কন্টাক্ট কোথায় করবে, কিভাবে করবে, এই জিনিসটা আমি এখান থেকে দিতে পারবো। এরপর হচ্ছে কি ভিডিও ওয়াটারমার্ক, আমি এখান থেকে আমাদের যে লোগোটা আছে সেটা আমি আপলোড করে দিচ্ছি। এই যে আমি লোগোটা আপলোড করে দিলাম, আমাদের এখানে একটা ওয়াটারমার্ক হিসেবে চলে আসবে। আমি যদি এখন
এটাকে এখান থেকে সেট করতে চাই এটা কখন দেখানো হবে এই ওয়াটারমার্কটা। এটা কি ভিডিও শেষে দেখানো হবে? নাকি এটা আমি চাচ্ছি কাস্টম যে ৫ সেকেন্ডের পর থেকে দেখানো হবে বা শেষের দিকে দেখানো হবে। এটা চাইলে আমি কাস্টমও করতে পারবো অথবা এন্টার ভিডিও দিলে পুরো ভিডিও জুড়েই আমার এই লোগোটা দেখানো থাকবে। তো আমি চাচ্ছি পুরো ভিডিও জুড়ে এটা থাকুক। তাহলে এটা এন্টার ভিডিও থাকুক। আর সবকিছু আমি এখানে সেটআপ করে ফেলেছি। আমি যদি এখন পাবলিশ দেই, একটু সময় নিবে, একটু সময় নিয়ে এটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা। সো অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। আমি যদি আমাদের গো টু চ্যানেলে যাই, একটু সময় নিবে এগুলো আপডেট হওয়ার জন্য। এখনো আসেনি কিন্তু। তারপর কিছু জিনিস চলে এসেছে। এই যে দেখেন আমাদের ডেসক্রিপশনটা চলে এসেছে। আমাদের লিংক চলে এসেছে। আমাদের ইমেইলে ক্লিক করলে এই যে আমাদের ইমেইল চলে এসেছে। আমাদের YouTube এর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা চলে আসছে। তার মানে আমাদের ডিটেইলস গুলো কিন্তু এখানে চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যে এটাও চলে আসবে। আমি যদি একটু রিফ্রেশ দেই, এগুলো আপডেট হতে একটু সময় লাগে। এই যে চলে আসছে। সো কংগ্রাচুলেশন, আমরা এখন একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলতে পারলাম প্রফেশনালি ব্র্যান্ড চ্যানেল, এবং আপনি নিজের চ্যানেলটাকে অপটিমাইজও করতে পারবেন। আর এই কাজটা করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি ফাইবারে যান, ফাইবারে গিয়ে এখানে আমি সার্চ করতেছি জাস্ট ইউটিউব চ্যানেল মেকিং, পরে এখানে আসলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ। দেখেন এটা নিয়েও কিন্তু কাজ আছে। ১২,০০০ মানুষ এটা নিয়ে কাজ করতেছে। তার কাজ হচ্ছে সে কি করবে, আই উইল ক্রিয়েট সেটআপ অ্যান্ড ইউটিউব চ্যানেল উইথ লোগো, ব্যানার, ইন্ট্রো, আউটরো। সেই জিনিসগুলো দিয়ে কাজ করবে। অলরেডি ১,০০০ বেশি কাজ করেছে। $25 করে যদি হয়, একেকটা কাজ $২৫,০০০ সে এখান থেকে মিনিমাম কাজ করে ফেলছে। এরকম করে সে এখানে এই সবগুলো কাজ কিন্তু তারা শুধুমাত্র সেটআপ করেছে, ক্রিয়েট করেছে। তার মানে আপনি যে কাজটা এখন করলেন বা শিখলেন, আপনি কিন্তু এটা দিয়েও ইনকাম করতে পারবেন। সো সবার নেক্সট টাস্ক হচ্ছে বাড়ির কাজ, যে আপনারা নিজেরা এটা নিয়ে একটা চ্যানেল, আপনারা যে নিশটা সিলেক্ট করেছিলেন সেই নিশ নিয়ে আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেই চ্যানেলটা অপটিমাইজ করবেন। অপটিমাইজ করে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে সেখানে। আর যারা এখনো রেজিস্ট্রেশন করেনি, রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস গুলো থাকবে, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন অথবা ভিজিট করতে পারেন riyadsourabh.com এ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।